তো আজকের এই গল্পটা এমন একটি মেয়ের যে কলেজ প্রজেক্টের জন্য একটি মরুভূমিতে কিছু গাছ খুঁজতে যায়, কিন্তু সেখানে তার সাথে এমন কিছু হবে যা সে কল্পনাও করতে পারেনি। বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া একটা সার্ভাইভাল থ্রিলার মুভি যার নাম বুরাইগো। আর দেরি না করে শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা ক্লারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা কিছুদিন আগে জানতে পেরেছে একটা মরুভূমির পাশে এমন কিছু গাছ রয়েছে যেটা দিয়ে নেশাদ্রব্য বানানো হয়। আর সেই গাছগুলোকে নেওয়ার জন্য সে ওই মরুভূমিতে পৌঁছে যায়। আর সেখানে ক্লারা কিছু গাছ পেয়ে যায়। এরপর আমরা একজন অচেনা লোককে দেখতে পাই, যে কিনা কারো লাশ মাটিতে পুঁতে দেয়। তারপর সে একজন অচেনা লোককে কল করে বলে, একে আমরা শেষ করে দিয়েছি, এখন আমাদের আরেকজন পাইলট দরকার। এখন এর পেছনের রহস্য কি, এটা আমরা শেষে বুঝতে পারবো। তো এর পরের দিন ক্লারা সেই গাছগুলোকে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এবার সে মরুভূমির অনেকটা ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ক্লারা এখানে এসে সেই গাছগুলোকে পায় না। তখনই আমরা অ্যারি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা এখানে রেসিং বাইক চালানোর প্র্যাকটিস করছিল। আর এখানে আসলে সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত অফিসারের মেয়ে সে। ক্লারাকে এখানে দেখে একটু অবাক হয়, কারণ ক্লারা এই নির্জন মরুভূমিতে কি করছে। তখন ক্লারা তাকে বলে সে এখানে একটা রিসার্চ করার জন্য এসছে, এবং সে তাকে জিজ্ঞেস করে যে এখানে কেন বাইক চালাচ্ছে। তখন অ্যারি বলে, আমি স্কুল ফাঁকি দিয়ে এখানে বাইক চালানোর প্র্যাকটিস করি, আর সেটা আমার বাবাও জানে না। তো কিছুক্ষণ গল্প করার পর এদের মধ্যে অনেকটা বন্ধুত্ব হয়ে পড়ে। তারা দুইজন একসাথে সেই গাছগুলোকে খুঁজতে থাকে, এবং একসাথে বসে তারা গল্প করতে থাকে। এখানে হ্যারি তাকে বলে তার মা মারা গিয়েছে, কিন্তু তার বাবা সবসময় ব্যস্ত থাকার কারণে তাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারে না। তাই এখানে একা একা ঘুরতে চলে আসে সে। কিছু সময় পর অ্যারি সেখান থেকে চলে যায়, কিন্তু ক্লারা এখনও সেখানে ছিল, কারণ তার থেকে আরও কিছু গাছ সংগ্রহ করতে হবে। কিন্তু কিছু সময় পর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ক্লারা সেখান থেকে চলে যায়। কিন্তু তখন সে আকাশে একটা প্লেন দেখে, যেটা কিনা ক্র্যাশ হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। এখন ক্লারা সেটাকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, এবং তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে প্লেনের কাছে চলে যায়। ক্লারা সেখানে পৌঁছে দেখে পুরো প্লেন ধ্বংস হয়ে গেছে, কিন্তু বিমানে থাকা পাইলট থমাস প্যারাশুটের সাহায্যে জানে বেঁচে গিয়েছে। তখন ক্লারা মাটিতে পড়ে থাকা কিছু প্যাকেট দেখতে পায়, যেটা ড্রাগস ছিল। কিন্তু ক্লারা প্রথমে তাকে বাঁচানোর কথা ভাবে, কিন্তু এখন ক্লারা বুঝতে পারে যে এই লোকটা হয়তো কোনো বড় ধরনের স্মাগলার। তাই ক্লারা ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে গাড়ি স্টার্ট করে, কিন্তু সে পালানোর আগে থমাস তার উপর গুলি চালানো শুরু করে দেয়, যার ফলে তার গাড়ির চাকাটি একটি গর্তের মধ্যে পড়ে যায়। এখন থমাস ক্লারাকে ধরে ফেলে। এখন সে চাইলে ক্লারাকে মেরে ফেলতে পারে, কিন্তু এখানে ক্লারা বুদ্ধি খাটায় এবং বলে, তুমি জানো তুমি এখন কোথায় আছো? থমাস বলে, না, কি হয়েছে? তখন ক্লারা বলে, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারবো। এখান থেকে কিছু দূরে হাইওয়ে রোড আছে, আর আমি এখানকার সব জায়গা চিনি। কিন্তু ক্লারার এই কথাগুলো মিথ্যা ছিল, কিন্তু তার থেকে তার প্রাণ বাঁচানোর জন্য কিছু একটা তো করতেই হবে। এখন থমাস বুঝতে পারে ক্লারা ঠিকই বলছে, তাই সে প্রথমে ক্লারাকে দিয়ে এই সমস্ত প্যাকেটগুলো উঠায় এবং সেগুলোকে গাড়িতে রেখে দেয়। তারপর তারা গাড়িতে বসে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়িতে বসতেই ক্লারা তার গাড়িতে রাখা ম্যাপটি লুকিয়ে ফেলে, কারণ ম্যাপটি যদি থমাস পেয়ে যায় তাহলে সে ম্যাপটির সাহায্যে এখান থেকে বের হতে পারবে, যার ফলে সে সঙ্গে সঙ্গে ক্লারাকে মেরে ফেলবে। তার গাড়িতে একটি ছুরিও ছিল, কিন্তু সেই ছুরিটাকে সরানোর আগেই থমাস গাড়িতে উঠে পড়ে। তারপর তারা দুইজন সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা সেই অচেনা লোকটিকে দেখতে পাই, যে কিনা একজন ড্রাগ সাপ্লায়ার, এবং তার নাম জর্জ। সে কাউকে ফোন করে বলে প্লেন এখনো আসেনি কেন। তখন ফোনে থাকা লোকটি বলে থমাস তো এখন সেখানে পৌঁছে যাওয়ার কথা। এইসব কথা শুনে জর্জ তার পার্সেলকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। ওইদিকে ক্লারা থমাসকে জিজ্ঞাসা করে তারা সিয়ালটন সিটিতে পৌঁছে গেলে সে কি তাকে ছেড়ে দেবে। থমাস কোনো জবাব দেয় না, যার ফলে ক্লারার আরও ভয় বেড়ে যায়। তখন সে আরও বলে, আমার কাছে দুটি ব্যাগ আছে, তুমি সেখানে পৌঁছার পর তুমি সেই প্যাকেটগুলোকে ব্যাগগুলোতে ভরে দিও, এবং পরে সেই ব্যাগগুলোকে নিয়ে চলে যেও। আমি প্রমিস করছি আমি এটা কাউকে বলবো না। কিন্তু থমাস এখনও তার কথায় কোনো জবাব দেয় না। তার থেকে অন্য কোনো এক জিনিসের টেনশন হচ্ছিল। ক্লারা ভয় পেতে থাকে, না জানি তাকে এখন মেরে না দেয়। থমাস কিছু ভাবতে ভাবতে সেই গাড়িটাকে একটা ক্যাকটাস গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে দেয়। অর্থাৎ এখন তাদের পায়ে হেঁটে সামনের রাস্তাগুলো পার করতে হবে। থমাস ক্লারাকে বলে, জলদি প্যাকেটগুলো ব্যাগে ভরো, আমাদের এখন পায়ে হেঁটে চলতে হবে। তখন ক্লারা মানা করে দেয়। সে বলে, এভাবে আমরা পায়ে হেঁটে চলতে গেলে অনেক দিন লেগে যাবে, আর পায়ে তো তোমার আঘাত লেগেছে। কিন্তু থমাস কোনো কথা শোনে না, সে সোজা সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন ক্লারা সুযোগ পেয়ে ছুরিটা তার পায়ের মোজার মধ্যে লুকিয়ে ফেলে। অন্যদিকে জর্জ তার গাড়ি নিয়ে মরুভূমির চারিপাশে খোঁজ করছিল, যেন সে ওই প্যাকেটগুলো আর ওই প্লেনটাকে দেখতে পায়। এখন সেই প্যাকেটগুলোর জন্য কোন পর্যায়ে যেতে পারে সেটা আমরা গল্পের প্রথমেই দেখেছিলাম।
ক্লারা আর থমাসকে দেখতে পায়, যারা কিনা পুরো রাস্তা পায়ে হেঁটে চলছিল, কিন্তু মরুভূমির প্রচণ্ড গরমে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে। এখানে থমাস তাকে আরও চলতে বলে, কারণ তার থেকে দ্রুত সেখানে পৌঁছতে হবে। কিন্তু ক্লারার শরীর এখন জবাব দিয়ে দিয়েছে, তাই সে এখন এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। একসময় থমাস এক কোনায় প্রসাব করছিল, তখন এই সুযোগে ক্লারা সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু থমাস তার পেছনে ধাওয়া করে তাকে থামতে বলে। ক্লারা দৌড়াচ্ছিল, তার থেকে লাগছিল সে বেঁচে যাবে, কিন্তু হয় এর উল্টো, থমাস তাকে ধরে ফেলে, যার ফলে ক্লারার এই কাজের জন্য থমাস আরও সচেতন হয়ে যায়, আর সে ক্লারার হাত রশি দিয়ে বেঁধে দেয়। ওইদিকে আমরা পুলিশ অফিসার অ্যালেক্সকে দেখি, যে কিনা অ্যারির বাবা। সে ফোনে জানতে পারে মরুভূমির একটি জায়গায় কিছু মানুষ একজনের লাশ পেয়েছে, যেটা কিনা পশু পাখিরা মাটি থেকে বের করে অর্ধেক খেয়ে ফেলেছে। এর মধ্যে অ্যালেক্স তার মেয়েকে বাইক চালিয়ে আসতে দেখে। অ্যারি স্কুলে যাচ্ছিল, কিন্তু সে হেলমেট না পরে থাকার কারণে তার বাবা তাকে বোকা দেয়। তখন অ্যালেক্সের কাছে একটি হোস্টেল থেকে কল আসে। তারা অ্যালেক্সকে বলে যে ক্লারা নামের একটি মেয়েকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না। এটা শুনে অ্যারি বলে, আমি ক্লারার সঙ্গে কালকে দেখা করেছি, সে অনেক ভালো মেয়ে, হয়তো সে মরুভূমির কোনো জায়গায় আটকে আছে, আমাদের তাকে খোঁজা উচিত। তারপর তারা সবাই হোস্টেলে পৌঁছায়, কিন্তু সেখানে আশেপাশে ক্লারা ছিল না, কিন্তু তার রুমে তার জিনিসপত্র ছিল। অ্যালেক্স তারপর তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেয়, কারণ তাকে নিয়ে সেই উত্তপ্ত এলাকায় ক্লারাকে খুঁজতে যেতে পারবে না। অন্যদিকে জর্জ অবশেষে সেই ক্র্যাশ হওয়া প্লেনটির কাছে পৌঁছে যায়, যেখানে সে কিছু প্যাকেট এবং গুলির বুলেট দেখতে পায়, যেটা দেখে তার থেকে বুঝতে দেরি হয় না যে সেখানে কিছু না কিছু হয়েছে। তখন সে একদিকে গাড়ির টায়ারের ছাপ দেখতে পায়। তারপর জর্জ টায়ারের রাস্তা ধরে তাদের কাছে যেতে থাকে। কিছুক্ষণ পর সে ক্লারার গাড়িটি দেখতে পায়, যেটা সব দরজা খোলা ছিল এবং সেটার ভিতর ক্লারার জিনিসপত্র ছিল। তখন সেখানে কিছু বাইক রাইডার চলে আসে। ছেলেগুলো তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার গাড়ির? জর্জ বলে এটা তার গাড়ি না, সে এদিকে যাওয়ার সময় এই গাড়িটি দেখতে পেয়েছে। আর সে তাদের জিজ্ঞাসা করে, সে কি আশেপাশে কাউকে দেখেছে? তারা বলে না, এবং ছেলেগুলো পুলিশকে কল করার কথা ভাবে। আর এই কথাটা জর্জের থেকে ভালো লাগে না, সেই জন্য সে তাদের গুলি করে দেয় এবং তাদের লাশগুলোকে গাড়ির পাশে রেখে চলে যায়। এখন তার একটাই উদ্দেশ্য, সে যেমন করেই হোক তার থেকে থমাস এবং প্যাকেটগুলোকে খুঁজতে হবে, কারণ সেগুলোতে কোটি টাকার জিনিস আছে। এদিকে থমাসের পায়ে আঘাত লাগায় সেখানে ইনফেকশন হতে থাকে, সেই জন্য সে ভালোভাবে হাঁটতে পারছিল না। ক্লারা বলে, আমরা এখানে থেকে কিছুক্ষণ বিশ্রাম নিই, কিন্তু থমাসের মাথায় জর্জের চিন্তা করছিল, সে নিশ্চয়ই তাকে আশেপাশে কোথাও খুঁজছে। কিন্তু ক্লারা তাকে বোঝায়, যদি আমরা এইভাবে চলতে থাকি তাহলে এই রোদ এবং ইনফেকশনের কারণে আমরা মারা যাব। এখন থমাসও ক্লান্ত হয়ে পড়ার কারণে সে রাজি হয়ে যায় এবং তারা একটি ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে থাকে। ক্লারা থমাসকে জিজ্ঞাসা করে, তোমার প্লেন ক্র্যাশ হয়েছে কিভাবে? সে বলে, ইঞ্জিন স্টপ হয়ে গেছিল, সেই প্লেনটার ইঞ্জিনটা ভালো ছিল না। আমরা ছোট প্লেনগুলো এই জন্যই চালাই, কারণ সেটা কন্ট্রোল অফিসের রেডারে শো করে না। এরপর আমরা অ্যালেক্সকে দেখতে পাই, যে কিনা তার সহকর্মীদের থেকে জানতে পেরেছে একটি জায়গায় গাড়ি দেখা যাচ্ছে। সেই জন্য সে দ্রুত গাড়িটির কাছে পৌঁছায়, যেটা কিনা ক্লারার গাড়ি ছিল। সেই গাড়ির পাশে দুজন বাইক রাইডারের লাশ দেখতে পায়, যার ফলে সে শিওর হয়ে যায় অবশ্যই এখানে বড় একটা ঘটনা চলছে। তখন সেই জর্জের গাড়িটির টায়ারের ছাপ দেখতে পায়, আর সেই ছাপগুলো ধরে জর্জের গাড়ির কাছে যেতে থাকে। তখন উপরের পাহাড় থেকে জর্জ অ্যালেক্সকে দেখতে পায়। তখন অ্যালেক্সও জেনে যায় যে জর্জ আশেপাশেই কোথাও আছে। তখন হঠাৎ জর্জ তার হাতে গুলি করে দেয়, আর তাদের মধ্যে অনেক গোলাগুলি শুরু হয়। অ্যালেক্স ভুলে একটা খালে পড়ে যায়। জর্জ কাছে এসে দেখে অ্যালেক্স সেখানে নেই, সে শুধু সেখানে গভীর খাদ দেখতে পাচ্ছে, যার ফলে সে বুঝতে পারে অ্যালেক্স মারা গিয়েছে। সেই জন্য সে প্রথমে অ্যালেক্সের গাড়ির রেডিওটা ভেঙে ফেলে এবং পরে অ্যালেক্সের গাড়িকে চালিয়ে গাড়ি থেকে নেমে পড়ে, যার ফলে গাড়িটা ড্রাইভার ছাড়া দূরে চলে যাচ্ছিল এবং এর ফলে পুলিশরা তার গাড়িকে ট্র্যাকিং করে অন্য জায়গায় খুঁজবে। ওইদিকে যখন ডিউটি শেষ হওয়ার পর অ্যালেক্স ঘরে ফিরে না, তখন অ্যারি তার জন্য টেনশন করতে থাকে। সেই জন্য সে তার বাইক নিয়ে সোজা পুলিশ স্টেশনে পৌঁছে যায়। হয়তো সেখানে তার বাবা আছে, কিন্তু ততক্ষণে সেখানে সব কর্মকর্তা তাদের ঘরে চলে যায়। পুরো পুলিশ স্টেশন খালি পড়েছিল। সেখানে অ্যারি বুঝতে পারে হয়তো তার বাবা ক্লারাদের খুঁজতে গিয়েছে, আর সেখানে তার সাথে কিছু হয়েছে। সেই জন্য সে তার বাইক নিয়ে দ্রুত তার বাবাকে খুঁজতে বের হয়। এদিকে ক্লারা আর থমাস গত কয়েক ঘন্টা ধরে হাঁটছিল। এখন তাদের শরীরে শক্তি জবাব দিয়ে দিয়েছে, কারণ তাদের সামনে একটি পাহাড় এসে পড়েছে। তাদের যাত্রা এখানেই শেষ। থমাস বলে, আমাদের এটাকে পার হয়ে উপর থেকে যেতে হবে, কিন্তু ক্লারা বলে, আজ আমরা অনেকটাই হেঁটেছি, আমাদের আজ রাত এখানে থেকে বিশ্রাম নিতে হবে, সকাল হলে আমরা আবার যাত্রা শুরু করব। কিন্তু থমাস বলে, না, এখন এই পাহাড়টা পার হতে হবে, কারণ তার কাছে সময় নেই, এবং পাহাড়ে উঠতে বলে। কিছুক্ষণ পর পাহাড়ে ওঠার সময় থমাস উপর থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ক্লারা তাকে বাঁচিয়ে নেয় এবং অবশেষে তারা মধ্যরাতে পাহাড়ের উপরে পৌঁছে যায়। তাদের কাছে রাতে খাওয়ার মতো কিছু ছিল না।
যার ফলে তাদের আবার সকাল সকাল খালি পেটে হাঁটতে হবে। তাদের মধ্যে এখন এক ধরনের বন্ড হয়ে যায় এবং অনেকদিন পর একে অপরের নাম জানতে পারে। থমাস তাকে বলে সে একজন টিচার, কিন্তু তার বাবার শরীর খারাপ, সেই জন্য সে কিছু টাকার জন্য সে এইসব কাজ করছে। আর এই জন্যই সে মাঝের মধ্যে বাধ্য হয়ে ভুল পথে যায়। অন্যদিকে ক্লারা তার হাতের একটা ট্যাটু দেখায়। সে বলে সে এটা তার বোনের স্মৃতি ধরে রাখার জন্য বানিয়ে রেখেছে, কারণ সে কয়েক বছর আগে মারা গিয়েছে। কিন্তু সবাই তার মৃত্যুর জন্য তাকে দায়ী ভাবে, কারণ সে তখন তার কাছে ছিল। এই জন্য পরে সে তার ঘর ছেড়ে দেয়। তারপর থেকে ক্লারা এইভাবে সব দিকে ঘুরে বেড়াচ্ছে। এখন এখানে দুজনের মন ভালো ছিল না, কিন্তু তারা বাধ্য হয়ে কিছু কাজ করার জন্য, যার ফলে তাদের আজ এই অবস্থা। ওইদিকে হ্যারি এখনো তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু সে তার বাবাকে কোথাও খুঁজে পায় না। এখন রাত অনেক গভীর হয়ে যায়, তাই তাকে ভয় হতে থাকে। তখন সে তার বাবার নাম্বার প্লেট দেখতে পায়, যার ফলে সে সেখানে দাঁড়িয়ে চিল্লাতে থাকে। তখন লাকিলি অ্যালেক্স তার আওয়াজ শুনতে পায়, আর এভাবে তারা দুজন তাদের খুঁজে পায়। তারপর অ্যারি একটা রশি দিয়ে অ্যালেক্সকে উপরে ওঠায়। অন্যদিকে আমরা দেখি মধ্যরাতে যখন থমাস ঘুমাচ্ছিল, তখন এই সুযোগ পেয়ে ক্লারা ছুরিটি দিয়ে তার হাতের রশিগুলোকে কেটে ফেলে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময় পর সকাল হয়ে যায়, আর এখানে অ্যালেক্স অ্যারিকে ঘরে চলে যেতে বলে। তার থেকে কাজটা নিজেকেই করতে হবে, কিন্তু অ্যারি তার কথা শোনে না এবং সে নিজেই তার বাইক নিয়ে ক্লারাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু ওইদিকে ক্লারা এখন শুধু পালিয়ে বেড়াচ্ছে। সে পালিয়ে এত দূর চলে যাচ্ছে যেন কেউ তাকে পেছন থেকে ধরতে না পারে। কিন্তু সে পালাতে পালাতে হঠাৎ জর্জের গাড়ির সামনে এসে পড়ে। জর্জ তাকে দেখে গুলি করে, তার পিছনে ধাওয়া করে। যদিও সে তাকে চেনে না, কিন্তু সে বুঝতে পেরেছে ক্লারা এই নির্জন মরুভূমিতে কি করছে। হয়তো তার সাথে এই প্যাকেটগুলোর কোনো কানেকশন রয়েছে, তাই সে ক্লারাকে ধরে ফেলার চেষ্টা করে। কিন্তু সে পালাতে পালাতে হঠাৎ তার সামনে থমাস চলে আসে। থমাস ও ক্লারাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে। সে তাকে কিছু বলে না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বলে যাও, এখান থেকে পালিয়ে যাও, এবং নিজে গিয়ে জর্জের সামনে দাঁড়িয়ে যায়, কারণ সে এগুলোর মধ্যে ক্লারাকে আনতে চায় না। কিন্তু জর্জ তো ক্লারাকে আগে মারতে চায়, কারণ সে ওই প্যাকেটগুলোর ব্যাপারে জেনে গিয়েছে। থমাস তাকে বলে তাকে ছেড়ে দাও, আমি তোমার সব প্যাকেট নিয়ে এসেছি, এখন প্যাকেটগুলো নাও, আমাকে যেতে দাও, কারণ আমার ফ্যামিলি আমার জন্য অপেক্ষা করছে। তখন জর্জ বলে আমার ফ্যামিলিও অপেক্ষা করছে গত 15 বছর ধরে, আমিও তাদের কাছে যাইনি, আর তুমিও যেও না। এই বলে সে তাকে গুলি করে দেয় এবং সব ব্যাগগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে ক্লারাও এখন ফ্রি হয়ে গিয়েছিল, কিন্তু বাইরে বের হওয়ার সময় সে একটি বাইক দেখতে পায়, আর এটা দেখে সে পরিষ্কার বুঝতে পারে যে অ্যারি কোথাও আশেপাশে আছে। সেই জন্য সে অ্যারিকে খোঁজার জন্য সেই পাহাড়গুলোর মধ্যে দিয়ে চলতে থাকে। তখন সে একটি জায়গায় জর্জকে দেখে, যে কিনা অ্যারিকে ধরে ফেলেছিল। সে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জর্জ তার পেটে গুলি করে দেয়, আর ক্লারা এতে মাটিতে পড়ে যায়। তখনই এই সুযোগ নিয়ে হ্যারি জর্জকে ধাক্কা দেয়, যার ফলে সে একটা পাথরের সাথে ধাক্কা খায়। তারপর হ্যারি ক্লারাকে তাড়াতাড়ি গাড়িতে উঠিয়ে তার বাইকে বসিয়ে এখান থেকে সোজা পালানো শুরু করে দেয়। কিন্তু জর্জ তখন প্রচণ্ড রেগে যায়, সে পাগলের মতো তাদের পেছনে পড়ে যায়। তখন সেখানে এন্ট্রি হয় অ্যালেক্সের, যে কিনা তার উপর গুলি চালাতে শুরু করে দেয়। কিন্তু এগুলো করার পরও সে তাদের পেছন ছাড়ে না, যার ফলে অ্যারি তার বাইকের স্পিড বাড়িয়ে দেয়। কিন্তু এরই মধ্যে পেছনে বসে ক্লারা নিচে পড়ে যায়, যার ফলে জর্জ এখানে সুযোগ পেয়ে যায় এবং সে তার গাড়িতে থাকা কেরোসিন অ্যারির উপর ঢেলে দেয়, কারণ সে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেবে। কিন্তু তখন ক্লারার জ্ঞান ফিরে যায় এবং সে ওই প্যাকেটগুলোতে আগুন ধরিয়ে দেয়, আর এটা দেখে জর্জের মাথা খারাপ হয়ে যায়। সে আগুনগুলোর ভিতরে গিয়ে প্যাকেট থেকে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ সেই প্যাকেটগুলো তার প্রাণের থেকেও দামি লাগছিল। কিন্তু আগুন তো নেবে না, বরং তার শরীরে আগুন ধরে যায় এবং সে কিছুক্ষণ পর মারা যায়। তখন সেখানে অ্যালেক্স চলে আসে এবং সে তার মেয়েকে নিরাপদে দেখে খুব খুশি হয়, সে এখন পুরোপুরি সুস্থ। তখন সে তার পাশে একটি গাছ দেখতে পায়, আর এটা সেই গাছটা যেটার জন্য সেখানে সে এসেছিল। আর এই দৃশ্য দেখে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।